জ্যোতিষশাস্ত্র মতে আজ গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে। দ্বিতীয় স্থানে কুম্ভ রাশিতে রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থানে মীন রাশিতে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। চতুর্থ স্থানে মেষ রাশিতে শুক্র ভরণী নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থানে মিথুন রাশিতে রবি মৃগশিরা নক্ষত্রে, বুধ ও বৃহস্পতি আদ্রা নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থানে মঙ্গল সিংহ রাশিতে মঘা নক্ষত্রে ও কেতু উত্তরা নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র ধনিষ্ঠা, তিথি কৃষ্ণা পঞ্চমী, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ, ব্যবসা বা কর্মস্থলে ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির যোগ। তৃতীয় ব্যক্তির শত্রুতায় দাম্পত্য কলহ দেখা দেবে। দখলদারি মানসিকতা পরিত্যাগ না করলে জনসমর্থন হারাবেন। মায়ের পরামর্শে ভাগ্যোন্নতির যোগ। বৃষ, ব্যবসায় বুঝে লগ্নি করলে অধিক লাভের যোগ। ক্রোধে অধিক উত্তেজিত হলে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। অবাঞ্ছিত কুমন্তব্য করা থেকে বিরত থাকুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সন্তানের সাফল্যে গর্ববোধ করবেন। মিথুন, নাবিক বা জলসম্পদ বিভাগের কর্মীদের মনের আশা পূরণ হতে পারে। নারী শত্রুতা থেকে সাবধান। একগুয়েমি আচরণে গুরুত্বপূর্ণ কাজের সুযোগ নষ্ট হবে। কর্মদক্ষতায় বিদেশে নতুন কর্মের সন্ধান পাবেন। কর্কট, চাকুরিজীবীদের নতুন কাজের সুযোগ মিলতে পারে। আবেগে প্রেমের ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। বিলাসী দ্রব্যের ব্যবসায় বিনিয়োগে লাভের যোগ। পরিবার সহ দূর ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। সিংহ, অলসতা ও উদাসীনতায় কর্মস্থলে সমস্যা বাড়তে পারে। ব্যবসায় অধিক লগ্নিতে অধিক লাভের যোগ। সন্তানের উচ্ছৃঙ্খলতায় মানসিকভাবে বিপর্যস্ত হবেন। পৈতৃক সম্পত্তি বিবাদে জ্ঞাতি শত্রুতা বাড়বে। কন্যা, বদমেজাজি ও উগ্র স্বভাবের জন্য তীরে এসে তরি ডুবতে পারে। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না। মানসিক একাগ্রতা, দক্ষতা ও কর্মকুশলতায় কর্মে ভাগ্যোন্নতির যোগ। প্রশাসনিক পদে কর্মপ্রাপ্তির যোগ।
তুলা, কর্মস্থলে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে। জায়গা, জমি বা কৃষিজাত দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। প্রোমোটারি, ব্রোকারি ও লটারি ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা দাম্পত্য কলহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। বৃশ্চিক, আর্থিক সংস্থায় কর্মরত ব্যক্তিদের আয় বৃদ্ধির যোগ। বাচিক শিল্পী বা সঙ্গীত শিল্পীদের সম্মান বৃদ্ধির যোগ। ত্রুটিহীন পরিকল্পনায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সাফল্য লাভ। জলপথে ভ্রমণকালে দুর্ঘটনা এড়িয়ে চলুন। ধনু, মাতৃসম্পত্তি দখলদারিতে জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। বোনেদের সঙ্গে মতবিরোধ শান্তি ভঙ্গ হবে। উদাসীনতা ও অন্যমনস্কতায় গুরুত্বপূর্ণ কাজে ভুল হতে পারে। ভুল পদক্ষেপে ভাগ্য বিপর্যয় ঘটতে পারে। মকর, সঠিক সিদ্ধান্তে কর্মস্থলের হারানো গৌরব ফিরে পাবেন। তরল দ্রব্যের ব্যবসায় বুঝে লগ্নি করলে লাভ হবে। অন্যের উস্কানিতে অকারণে মাথা গরম করবেন না। সামান্য ভুলে কর্মস্থলে অস্থিরতা বাড়তে পারে। কুম্ভ, শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবাদে বিদেশ যাত্রার সম্ভাবনা। কর্মস্থলে পদোন্নতি ও আয় বৃদ্ধির শুভ যোগ। ট্রাভেল ও ট্যুরিজম, লটারি, শেয়ার ব্যবসায়ীদের ফাটকা আয়ের যোগ। কর্মক্ষেত্রে দূরে বদলির যোগ। মীন, পরিকল্পনার ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। পারিবারিক অশান্তিতে হতাশায় শরীরে ক্লান্তি আসবে। জলদপ্তর বা নৌবাহিনীতে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। কর্মসূত্রে বিদেশেও যেতে হতে পারে। সমুদ্র মন্থন কেন হয়েছিল? সমুদ্র মন্থন কি, কেন দরকার পড়ল সমুদ্র মন্থনের? আজ জানব সমুদ্র মন্থনের আদি ইতিহাস। স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তি বাহন ঐরাবতে চড়ে দুর্বাসা মুনির আশ্রমে উপস্থিত হলে তার নির্দেশে বনদেবী একটি অপরূপ মাল্য নির্মাণ করে তারার দেবরাজ ইন্দ্রকে স্বাগত জানান। নিজেকে অনহংবাদী দেবতা রূপে প্রমাণিত করার জন্য মালাটি ঐরাবতের সুরে রাখেন। ঐরাবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারেন না, ফলে ঐরাবত বরণমালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। এই ঘটনায় মুনি ক্রোধান্বিত হন, কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল। শুধু তাই নয়, সেটি দেবতার প্রতি মুনির শ্রদ্ধা নিবেদন ছিল। দুর্বাসা মুনি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলবে। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা যখন তাদের অমরত্ব হারিয়ে ফেলে, তখন অসুররা দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দেবতারা তখন ভয়ে ভীত হয়ে বাঁচার জন্য ব্রহ্মার কাছে ছুটলেন। ব্রহ্মা বিষ্ণুর নিকট যেতে বললেন। শ্রীবিষ্ণু দেবতাদের পরামর্শ দিলেন, দুধসাগর মন্থন করলে অমৃত উঠবে, সেই অমৃত পান করলে আবার তোমরা অমরত্ব লাভ করবে। অমরত্ব লাভের আশায় অসুররাও সমুদ্র মন্থন করতে রাজি হলেন।
মান্দারা পর্বতকে দণ্ডায়মান লাঠি, নাগা, অর্ধ মানুষ অর্ধ সাপ, বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হলো। সাপের মাথার দিক ধরলেন অসুরেরা, আর লেজের দিক ধরলেন দেবতারা। সমুদ্র মন্থনকালে মান্দারা পর্বত নিচের দিকে ডুবতে লাগলো। এই পর্বতকে জাগিয়ে রাখতে বিষ্ণুর কূর্ম অবতার কচ্ছপ এগিয়ে এসে পর্বতের তলদেশে অবস্থান করে। আবার শুরু হলো মন্থন প্রক্রিয়া। মন্থন ক্রিয়ায় প্রথমে উঠল হলাহল, বিষ বাসুকী নাগের মাথা থেকে। এই বিষ সমুদ্রের জল ও অমৃতকে বিষাক্ত করতে পারে। এই ভয়ে শিব সমস্ত বিষ তার কণ্ঠে ধারণ করলেন। এই জন্য শিবের অপর নাম নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় অনেক বিস্ময়কর জিনিস উত্থিত হল। 1. চন্দ্র, 2. পারিজাত, 3. ঐরাবত, 4. কামধেনু, 5. মদিরা, 6. কল্পবৃক্ষ, 7. অপ্সরা, 8. পক্ষীরাজ ঘোড়া, 9. দেবী লক্ষ্মী, 10. পাঞ্চজন্য, 11. বিভিন্ন রত্ন, 12. ধন্বন্তরী, 13. অমৃত। অবশেষে আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী অমৃত ধারণকারী একটি পাত্র নিয়ে আবির্ভূত হন, যা স্বর্গীয় অমৃত। এর অধিকারের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়। অসুররা ধন্বন্তরী থেকে অমৃত কেড়ে নিয়ে পালিয়ে যায়। দেবগণ বিষ্ণুর কাছে আবেদন জানালেন, যিনি মোহিনী রূপ ধারণ করলেন ও অসুরদের মন্ত্রমুগ্ধ করলেন। তিনি দেবগণ এবং অসুরগণকে দুটি পৃথক সারিতে বসিয়ে অমৃত বিতরণ করলেন। দেবগণ তা পান করলেন। সর্বানু নামে এক অসুর নিজেকে দেবতার ছদ্মবেশে পরিণত করলেন এবং কিছু অমৃত পান করলেন। তাদের উজ্জ্বল প্রকৃতির কারণে সূর্য ও চন্দ্রের দেবতা সূর্য ও চন্দ্র এই ছদ্মবেশ লক্ষ্য করলেন। তারা মোহিনীকে জানালেন, যিনি তার সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেললেন। সেই দিন থেকে তার মাথার নাম রাহু এবং তার দেহের নাম হল কেতু। আজকের লটারি বিজেতা সন্তু চক্রবর্তী। জন্ম তারিখ 21/6/1986। জন্ম সময় দুপুর 1:05। জন্মস্থান সাঁইথিয়া, বীরভূম। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যৈষ্ঠ, গণ দেবারি। জাতক বেশ বুদ্ধিমান, কিন্তু চালাকির দ্বারা মহৎ কাজ করার চেষ্টা করেন। অলসতা ও শারীরিক অসুস্থতা বা প্রতিবন্ধকতা না থাকলে পুলিশ প্রশাসন বা ভূমি রাজস্ব দপ্তরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। বিলাসবহুল দ্রব্য, হাল ফ্যাশনের পোশাকের ব্যবসা অথবা ছোট গাড়ির ব্যবসা করলেও আর্থিকভাবে লাভবান হবেন। বিয়ে হতে বাধা বা জটক বিচার না করে বিয়ে করলে দাম্পত্য কলহ দেখা দেবে, কেননা জাতক মাঙ্গলিক দোষযুক্ত। প্রয়োজনে বিশেষজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।